আমাদের কালকে রাত্রে থেকে আমরা জানছি যে আমাদের যারা মালিক পক্ষ থেকে যে আমাদেরকে ৯ নম্বর গেটে জায়গা দেবে, ওইখান থেকে আমরা ডেলিভারি নতুন করে শুরু করতে পারবো, আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসবে। তো এই ক্ষেত্রে আসলে আমরা ৯টা থেকে আজকে এখন বাজে প্রায় ৮টা থেকে ৩টা, এখন পর্যন্ত আমরা আসলে জায়গাই পাই না। সিএনএফ তো আমাদের কাছ থেকে মালটা বুঝে নেবে, তাই আমরা যেহেতু জায়গা পাই না, তাহলে সিএনএফ মালটা নিবে কার কাছ থেকে? মূল বিষয় তো এটা। তো এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের জায়গায় যেহেতু বুঝবে না, আমরা তো মালও পাই না। তো আমরা সকাল থেকে এই পর্যন্ত এখন বসে আছি, দফায় দফায় মিটিং চলতেছে কাস্টমের সাথে, সিভিল এভিয়েশনের সাথে, বিমানের সাথে, কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কোনো সঠিক যে রেজাল্টটা, যে আসলে আমরা আজও পর্যন্ত আমরা যেখানে বসবো অথবা মালটা আমরা রাখবো, এরকম কোনো জায়গা আমরা এখন পাই না। ৯ নম্বর গেটে বা কার্গো ভিলেজে গিয়েছেন কিনা, সেখানে গেলে কি বলছে তারা? আমরা গিয়েছি, সারাদিন ওখানেই বসেছিলাম। তারা আমাদের ভিতরে যেতে দিচ্ছে না, বলছে যে এখন পর্যন্ত আপনাদের কোথায় দিয়ে ভিতরে যাচ্ছে? ওই গেট ৯ নম্বর গেটটা, ৯ নম্বর গেটটা তারা বলতেছে যে আপনাদের ভিতরে যাওয়ার পারমিশন এখন হয় না। এটাই হলো সত্য কথা। এখন ভিতরে যাওয়ার পারমিশন না হলে, যেহেতু আপনারা হচ্ছে যে মালগুলো আপনাদের কেয়ারটেকারে নিয়ে দেন, হচ্ছে আপনারা দেন যারা আমদানিকারক বা রপ্তানিকারক তাদেরকে, তো এই ক্ষেত্রে আপনারা যদি ওইখানে যাওয়ার সুযোগ না পান বা জায়গা না পান, তাহলে মালটা তো আমাদের বিমান এইখান থেকে আপনার ধরেন আমাদের যে আগের যে কুরিয়ার সার্ভিস যে পড়ছে, এখান থেকে 2 কিলোমিটার কিন্তু ওই 9 নম্বর গেট, এখান থেকেই মালটা ট্রেনে নিয়ে যেতে হবে আপনার ওই যে 9 নম্বর গেটে ওইখানে। তার মধ্যে এখানে একটা লং একটা জায়গা আর কি, এইটাই হলো এখন মূল সমস্যা। এখানে কি অবশিষ্ট কোনো মাল রয়েছে কিনা, যেহেতু এখানে বলা হচ্ছে যে যা ছিল সবই পুড়ে গেছে, তো এখানে কি আপনারা যোগাযোগ করেছেন কিনা? আপনাদের এখানে এখন চলছে, মানে ইনভিটি চলছে, তারাও বিমান এবং সিভিল এভিয়েশন এবং কাস্টম তারা ইনভেন্টিং করছে। যদি থাকে তাহলে অবশ্যই সিএনএর প্রতিনিধি যারা আছে, মালিক প্রতিনিধি আছে, তাদেরকে জানানো হবে। আপনারা এখন পর্যন্ত কোনো আপনাদের মালামালের কোনো হদিশ পেয়েছেন কিনা বা আছে কিনা, এরকম যোগাযোগ করেছে কিনা? না, আমাদের যেহেতু কুরিয়ার সার্ভিস, আমরা যতটুকু জানি যে আমাদের মাল অবশিষ্ট কিছুই নাই, কারণ আমাদের প্রতিনিধি অলরেডি এটা পরিদর্শন করছে। নাই, আমাদের টোটালি কুরিয়ার সার্ভিস যা তো মাল ছিল সব পুড়ে ছাই। কী পরিমাণ আর্থিক মালামাল এখানে পুড়ে গেছে বলে আপনারা কি? এখানে হাজার হাজার কোটি টাকা। এখানে আমি মানে ওই নির্ধারিত বইলা এটা আমার মানে এই মুহূর্তে যেটা হয়েছে তো হয়েছে, এই মুহূর্তে যেটা আপনারা প্রবলেম ফেস করতেছেন, যে এই যে এতখানি দূর, অর্থাৎ 8 নম্বর থেকে 9 নম্বরের যে ডিস্টেন্স, লোডাররা আসলে কি বলছে? যেটা আসলে লোডাররা যেটা আমরা তো অভিজ্ঞতা, যেহেতু এখানে আমি 25 বছর ধরে জব করতেছি, তো এখানে আমার যে ইয়াটা যে আসলে এরা যে স্কোচটা দেখাবে সেটা হলো গাড়ি নেই, আমার মাল দরকার আর্জেন্ট, কিন্তু তারা দেখাবে আমার গাড়ি নেই। আমি এখান থেকে আমার আসা যাওয়া সময়ের ব্যাপার, মানে আপনার 2 দিন লাগবে, 1 দিন লাগবে আমার এই মাল ওইখান থেকে এখানে ক্যারি হাতে পাইতে, যারা আমার কুরিয়ার সার্ভিসের লোক আছে, এটাই বাস্তবতা।